কালকে বাড়া এমনটা যে হবে সেটা স্বপ্নেই ভাবতে পারিনি। বাড়া আমার মোনা ডার্লিং আমাকে মারতে চলে এসেছিল। থাক বাড়া, যে গরু দুধ দেয় সেই গরু তো লাত্তিও মারে। দুধ খেতে গেলে একটু একটু লাত্তি তো খেতেই হবে। না না, মোনা ডার্লিংকে একটু ফোন করে দেখিনি ব্যাপারটা কি আছে। মোনা ডার্লিং এর খবরটা তো একটু নিতে হবে। হ্যালো হ্যালো মোনা ডার্লিং, কাল কি হলো বলো তো তোমার? তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? না না, রাগ করবো কেন? আসলে লালটুদা ওখানে ছিল তো, তাই কিছু বলতে পারিনি। তোমরা এমন ভাবে ওখানে অফারটা দিলে, তাই কিছু বলা যায়? একটু হলেও তো চক্ষু লজ্জা আছে নাকি? আর লজ্জা তো হলো নারীর ভূষণ, তাই কি না? তাহলে কি তোমার সাথে আজ রাতে বাগানে কি দেখা করা যাবে? হ্যাঁ ঠিক আছে, ছাতা নিয়ে এসো কিন্তু, নাহলে তো আবার লালটুদার কাছে আবার ধরা খেয়ে যাবো। কাটা দেওয়া নিয়ে যাবো নাকি? খেলা খুব ভালোই জমে যাবে তাহলে। আমার কিন্তু বড়টা লাগে। হ্যাঁ, মনে করে নিয়ে এসো কিন্তু। আজকে হবে মোনা ডার্লিং এর সঙ্গে জঙ্গলে মঙ্গল। আহা, আজ করবো কি আনন্দ। ছি ছি, কালকে যে কি হলো, এখন ঝুমা বৌদি কি ভাবছে কি জানি। একবার ফোন করে দেখবো ঝুমা বৌদি এখনো রেগে আছে কিনা। মনের মধ্যে বড় সংকোচ হচ্ছে, ফোন করবো কি করবো না কিছু বুঝতে পারছি না। দূর বাড়া, ফোন করেই দেখি তো, যা হবে হবে। হ্যালো হ্যালো ঝুমা বৌদি, কি করছো? কালকের জন্য কি তুমি রাগ করেছো? আমি কি এতটাই খারাপ যে তুমি আমায় দিতে চাইলে না? কেন তোমায় বললাম, তুমি কি বুঝতে পারো না? তুমি একটা আস্ত পাগল। এই হাবুলের সামনে ওরকম একটা প্রপোজাল কি করে হ্যাঁ করি বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সারাক্ষণ তোমার কথা ভেবে যাই। আজ রাতে চলে এসো ওই সামনের জঙ্গলে, দেখবো আর তোমার রকেটের কত জোর। ঝুমা বৌদি, তোমায় পেলে না আমি তোমাকে আমার রকেটে করে চাঁদে নিয়ে যাবো। ঠিক আছে, এখন রাখি তাহলে। তাহলে রাতে দেখা হচ্ছে বাগানে। আজ তো বাড়া জমে ক্ষীর হয়ে যাবে বাড়া। ঝুমা বৌদিকে একদম চাঁদে নিয়ে চলে যাবো বাড়া আমার রকেটে করে। আজকে ঝুমা বৌদি দেবে বলেছে। যাই যাই, অনেকদিন ধরে উপোস করে আসি, সাবান দিয়ে চান টান করে রকেটটাকে একটু চান টান করাই। রকেটের মধ্যে তো একটু ভালো করে তেল ফেল দিয়ে একদম চাকাচাক করতে হবে নাকি। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, এখনো মোনা ডার্লিং আসছে না কেন? ওই তো মোনা ডার্লিং আছে। দেখো তোমার জন্য নিয়ে এসেছি একটু কাটা দেওয়া। আজ খেলাটা খুব দারুণ হবে। ও মা, চলো চলো তাতেই চলো, খেলা শুরু করতে হবে তো। জুমা তুমি এসে গেছো? বাবা বাবা, চলো চলো, আজকে আমার রকেটে করে তোমার চাঁদে নিয়ে যাবো। দেখবো তোমার রকেটের কত ক্ষমতা, কত তুমি আমাকে চাঁদ দেখাতে পারো। চলো 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 চলো। কি রে বাড়া, তাও বলছিল না মদ নিয়ে রাখতে? মদ কই? এই তোদের জন্য মা আজকে বাড়া ঘরে গিয়ে আবার কেলানি খেতে হবে। রাত্রি হয়ে গেছে, মদ না খেলে বাড়া ভালো লাগবে না। আরে পচারে তো পয়সা দিয়ে দিয়েছিলাম, ওই নিয়ে বলছে মদ। ঠিক আছে, এখন চুপ করে বস এখানে, দেখ কিছুক্ষণ অপেক্ষা কর, ও ঠিক আছে বলবো। কি রে বাড়া, দেখ বাড়া মদ নিয়ে চলে আসছি বাড়া। চল 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 চল, তাড়াতাড়ি রেডি হ রেডি হ। এই ফুটে বলছিল তুই আজকে ঝুলাই দিবা। ওর বাড়া আর কি কাজ, ও তো বাড়া উল্টো পাল্টা করবো। নে 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 নে, প্যাক কর প্যাক কর। নে বাড়া, টানে টানে পুরো কড়া প্যাক করছি। প্রথম প্যাক বাড়া। পুরা বড় জায়গা দিল গলাটা। এবার চুপ কর, কার যেন একটা আওয়াজ পাইতেছি। ওই দেখ বাড়া, ওইদিকে কি হইতাছে? কি হইতাছে সেটা তো বাড়া কবি মনে হইতেছে তো বাড়া বউ অ্যাক্সিডেন্ট হইতেছে রে বাড়া। তাহলে বাড়া অপেক্ষা করছি কেন, চল বাড়া গিয়ে আমরা হামলা করি। চ চ চ চ, তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ। আরে হাবুল, তুমি এখানে কি করছো? আরে তুমি বলো, তুমি এখানে কি করতে এসছো? না মানে এই লালটুদার সাথে জঙ্গলে ঘুরতে এসেছিলাম। ওরে মাগি, তুমি এই লালটুদার সাথে এই রাতবিরিতে ঘুরতে এসেছিলে? আর মিথ্যা কথা বলার জায়গা পাবো না আমার। তখন তো বারা বললাম প্রচুর নকরা চালাচ্ছিলে, আমাকে তখন এসে থাপ্পড় মেরে দিলে, আর এখন নিজেই মারাতে এসছে এখানে জঙ্গলের মধ্যে রাতবিরিতে। কি মোনা, তুমিও এখানে কি করতে এসছো এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এখন এক্সচেঞ্জ অফারটা নিয়েই নাও। এটা ফুটো বাড়া, এখানে ভালো এক্সচেঞ্জ অফার চলছে বাড়া। হ্যাঁ বাড়া, সেটাই তো দেখতে পাচ্ছি। বেশি এক্সচেঞ্জ অফার চালাতে হবে না, চল চল পাড়ার লোকদের ডেকে সবাইকে জানান দি। এই না না, তোমরা এরকম করো না। করোনা বললেই হবে বাড়া, আজ তোমাদের চোদন খাওয়া দাওয়া বাড়া। এই রাতের বেলা এক্সচেঞ্জ চলাচ্ছ? এক্সচেঞ্জ
এরা ওরা দিনের বেলা হরি হরি করে আর রাতের বেলা বউ নিয়ে এক্সচেঞ্জ করে। এই না, তোমরা এরকম করো না গো। দেখ ফুটো, এরকম করলে আমাদের কি কোনো মানিজ্য থাকবে আর পাড়ায়? এই ফুটো দেখ, তোদেরকে বলছি, তোরা আমার ভাইয়ের মতন হোস, কাউকে বলিস না ভাই। দেখো, তোমরা এরকম করলে আমি পায়ের মুখ দেখাবো কি করে? ঠিক আছে, বলবো না, তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ তুই বল দেখি। হ্যাঁ হ্যাঁ, কি কাজ করতে হবে বলো, আমি ঠিক করবো। মানে মানে বলা, তাহলে তোমরা এখান দিয়ে কেটে পড়ো আর বলা বৌদিগুলোকে রেখে যাও, বাদ বাকিটা আমরা দেখে নেবো। এই তোরা এমনটা করিস না, এটা খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা পাড়ার লোকটাকে বলে দিই, তারপর তোরা চলুন দিক গাছের মধ্যে বেঁধে বাড়া। ঠিক আছে হাবুল আর লালটু, তোমরা দুজনে চলে যাও, আমরা দুজনে দেখে নিচ্ছি, তারপর আমরা বাড়িতে আসছি। যাও তোমরা এখান দিয়ে যাও। মোদের সঙ্গে ভালোই চাট পাচ্ছি। বউ বদল করতে গিয়ে আমরা খেলাম বাস, আর আমাদের জমিতে এখন অন্য লোক করছে চাষ।